আমরা আছি মানস ন্যাশনাল পার্ক। দুটো সাফারি হয়, ফুল ডে আর হাফ ডে। আমরা আজকে ফুল ডে সাফারি করব মানস ন্যাশনাল পার্কে। তো আমরা যাব আজকে, এখানে আমাদের জিপসি করে আজকে যাব। তো তারপর আমরা সমস্ত আপডেট রাস্তায় দিচ্ছি। একটা কথা বলছি তোমাদের, যেটা হচ্ছে আজকে আমরা জিপসি করে সাফারি করব, ফুল ডে সাফারি করব। আর আজকে সাফারির জন্য আমাদের লাগবে অরিজিনাল ডকুমেন্টস। বড়দের জন্য এখানে কিন্তু আধার কার্ডের কোনো ভ্যালিড নেই। তো এখানে কি লাগবে, এখানে রুমের জন্য তোমরা আধার কার্ড নিয়ে আসবে, ক্যারি করবে। বাট মানস ন্যাশনাল পার্কে এন্ট্রি নেওয়ার জন্য ওখানে অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে তোমার। যেহেতু আমরা ভুটান বর্ডার ক্রস করব, ভুটান বর্ডার ক্রস করে কিছুটা পর্যন্ত ভুটানে ঢুকবো, ঢুকে সাফারি করব, করে চলে আসবে। ভুটানের দিকে বেসিক্যালি সেরকম জন্তু জানোয়ার কিছু দেখতে পাওয়া যায় না। আমাদের এই ইন্ডিয়ার দিকে অনেক জন্তু জানোয়ার তোমরা দেখতে পাবে। আর একটা তোমাদের কথা বলে রাখি, যেটা হচ্ছে অরিজিনাল ডকুমেন্টস ক্যারি করতে ওখানে দেখাতে হবে, সাবমিট মানে জমা দিতে হবে। জমা দিয়ে আমরা ভেতরে ঢুকবো ভুটান বর্ডারে। তারপর হয়ে গেলে আবার ডকুমেন্টসটা ওরা ফেরত দিয়ে দেবে, আমরা চলে আসবো। আর একটা জিনিস হচ্ছে, এগুলো সব জেরক্স কপিও তোমরা একটা করে সেট রেখে দিও যদি লাগে। তো তার জন্য আমরা রেডি হয়ে গেছি আমাদের রুম থেকে। আমরা এইখানে তো ছিলাম, তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো হ্যাঁ, এই হচ্ছে শুভদা, যেটা কালকে নিয়েছিল, শুভদা কটেজ। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর এই যে জায়গাটা তোমাদের দেখিয়ে দিই, এই রিসর্টটা আরও মানে অনেকটা বড় পজিশান, মানে তোমরা দেখে নাও বড় কতটা। তোমাদের হালকা করে জাস্ট দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। এই যে দেখছো তোমরা, পুরো টোটাল ওয়ালের যে বাউন্ডারি, পুরো ওয়াল বাউন্ডারিটা হচ্ছে ওইখানে। ওই যে টেন্ট দেখতে পাচ্ছ ওখানে, টেন্ট ওইদিকে টেন্ট আছে, ওইদিকে তোমার অনেকগুলো টেন্ট আছে, 3-4টে টেন্ট আছে। এখানে একটা বাথরুম হচ্ছে, এটা হচ্ছে সোজা একটা টিনের সেট দেওয়া আছে, টয়লেট। এই টেন্টগুলো টয়লেট হচ্ছে এটা। আর ওখানে একটা ছোটো কটেজ আছে। তো এই হচ্ছে ব্যাপার, এখানে পুরো টোটালটাই ওদের জায়গা। সকালবেলা ব্রেকফাস্ট করব, করে এখান থেকে আমরা বেরিয়ে যাব। তো তো এই হচ্ছে ব্যাপার এখন। তো দেখতে পাচ্ছ তোমরা, আমরা এখন আস্তে আস্তে যাবো। এখানে গিয়ে খাবো, খাওয়া দাওয়া করবো, করে তারপর আমরা বেরোবো সাইট সিনের জন্য। 3টে গাড়ি, আর এখানে আরেকটা গাড়ি ছিল, 4টে গাড়ি। তো এর মধ্যে যে কোনো একটা গাড়ি বেরোবে, তো মনে হচ্ছে ওই গাড়িটা বেরোবে। তো যাই হোক, এখন এই 3টে গাড়ির মধ্যে যে কোনো একটা গাড়ি করে আমরা যাব। আর তার আগে আমরা এখানে খেয়ে নেবো, টিফিনটা করে নেবো। টিফিনটা করে নিই, তারপর বেরোবো। আর একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, এই জায়গাটা কালকে তোমাদের রাত্রিবেলা হালকা করে একটা ভিউ দিয়েছিলাম। আর ড্রোন শটে তো তোমরা দেখেই নিয়েছো রিসর্টটা কতটা বড় জায়গা নিয়ে তৈরি। আর এই হচ্ছে অর্চিড দেখতে পাচ্ছ, এদিকেও সেই কটেজ আছে। এখানে 1, 2, 3টে কটেজ আছে। এখানে হচ্ছে বড় কটেজ আছে একটা। এখানে ব্ল্যাক প্যান্থর এই এরিয়ার মধ্যে ঘোরাঘুরি করে, মানে রাত্রি 11টা থেকে। আপাতত এই জায়গাটা পুরো সেফ সাইড নয়। এখানে তোমরা আসলে রাত্রি 11টার পর ঘুরো না। আর কালকে আমরা রাত্রি জঙ্গল সাফারি করেছি, পুরো এই দিক থেকে একদম সেই গেট থেকে ছাড়িয়ে একদম ওই ভেতরে ঢুকেছিলাম, অনেক দূর পর্যন্ত গেছিলাম, গিয়ে জঙ্গল সাফারি করেছি। তার ভিডিও তোমরা দেখতে হবে। তো সেটা তোমাদের বলবো, সেটা তোমরা আগে দেখে নিয়েছো অলরেডি ভিডিওটা। তো এখন ব্যাপারটা হয়ে গেছে যে খুব সুন্দর, মানে একটা পরিবেশ খুব সুন্দর একটা এখন আমরা আস্তে আস্তে যাবো, খাবো, খেয়ে দিয়ে এগোবো। আর এই হচ্ছে গাড়ি আমাদের রাখা আছে রেডি করে। আর এই হচ্ছে দুজনে মারপিট করছে। টিফিনের জন্য চলে এসেছি, এবার এখানে আমরা টিফিন করব। আর এই হচ্ছে তোমাদের দেখে নাও কিচেনটা, সুন্দর বেশ সাজানো গোছানো কিচেন। এখান থেকে আমরা খাবার দিয়ে দেয়, ওনারা টেবিলেই দিয়ে দেয়। আর এই হচ্ছে পুরো কিচেন সেট আপ, সুন্দর। এদিকে বেসিনের সেট আপ আছে, এদিকে রান্নাঘরের সেট আপ আছে। এখানে রান্নাবান্না হচ্ছে এখানে সব কিছু রাখা আছে। এবার এখান থেকে সার্ভ করছে। এখানে একটা টিম খাওয়া হয়ে গেছে, বেরিয়ে যাবে এনারা। এবার আমরা এখানে খাবো। এখানে আমরা বসছি আস্তে আস্তে, বসে এবার খাবো এখান থেকে। এখানে বসে যাই। তো ভগবান, বন্ধুরা আমাদের এখন চলে এসছে খাবার, দেখতে পাচ্ছ তোমরা, দাদা সার্ভ করে দিচ্ছে। আর আমাদের এখন হচ্ছে ফুলকপি আলুর তরকারি আর লুচি, ঠিক আছে। তো এসে গেছে আর একটা করে আন্ডা। তো এখন আমরা খাওয়া দাওয়ার পর তারপর আমরা বেরোবো। একদম পারফেক্ট টাইমে বেরিয়ে যাচ্ছে। এই সময়টা হচ্ছে মেন সময়, যেটা হচ্ছে রোদ্দুর বেরোচ্ছে। মোটামুটি জঙ্গলে এখন রোদ্দুর আস্তে আস্তে বেরোতে শুরু করে দিয়েছে। আর এই সময় রোদ্দুরেই ওরা বেরোবে একটু, তারপরে এবার শিকার করতে বেরিয়ে যাবে। তো তখন দেখতে নাও পেতে পারি। এখন বেরিয়ে যাচ্ছি রিসর্ট থেকে। তো আমরা এখন বেরিয়ে পড়ছি। এই যে সাফারি একদম দেখতে পাচ্ছ তোমরা, জিপ সাফারি শুরু হয়ে গেছে। এখনই উঠিস, হ্যাঁ, আরে মজা পরে হবে। এখন আমরা বেরোচ্ছি। এই হচ্ছে দেখতে পাচ্ছ, এই হচ্ছে গাড়ি করে আমরা বেরোচ্ছি এখন। দেখতে পাচ্ছ সবাই এখানে আছে সামনে, অনেক নিয়ম কানুন আছে।
আরাম করে এই করবো। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি একদম গেটে, দেখতে পাচ্ছ। আমাদের কি নামতে হবে দাদা? আচ্ছা, তো দাদা এন্ট্রি করে নিচ্ছে। আমাদের সব ডকুমেন্টস ফকুমেন্টস সব দেওয়া আছে, আগে থেকেই দেওয়া ছিল, পেপার ফেপার সব রেডি করা ছিল। এই দাদা যেখানে ছিলাম আমরা হোমস্টে, ওখানেই সব দেওয়া ছিল। তো আর এই হচ্ছে গেট, আমরা এন্ট্রি নিচ্ছি এখন। দাদা পেপারগুলো চেক করে নিচ্ছে, চেক করে আমরা এখান থেকে এন্ট্রি নেবো। এটা হচ্ছে বাঁশবেড়ি রেঞ্জ। তো এখান দিয়ে আমরা ঢুকবো বাঁশবেড়ি রেঞ্জে। এই যে স্পটগুলো ওখানে ম্যাপ এরিয়া আছে, বাঁশবেড়ি রেঞ্জের ম্যাপটা, ওই ম্যাপ কভার করবো আর করে আমরা ভুটানে ঢুকবো। এখন এন্ট্রি নিচ্ছি এখান থেকে, গেট থেকে, বাঁশবেড়ি রেঞ্জ থেকে। এখন ব্যাপারটা হয়ে গেছে, এখানে সমস্ত রকমভাবে ক্যামেরা যদি তোমরা নিয়ে যাও, তার জন্য আলাদা করে টিকিট কাটতে হয়। পার ক্যামেরা 100 টাকা করে। ডিএসএলআর হোক, ছোটো ক্যামেরা হোক, গোপ্রো হোক, যাই হোক না কেন, তো অরিজিনাল ডকুমেন্টস দেখি। তো যেগুলো আছে এই নিয়মটা পালন করতে হবে। আমি এখানে 2খানা ক্যামেরা ইউজ করবো, তো যার জন্য 2টো ক্যামেরার টিকিট কাটা হয়ে গেছে আমার। আর একটা কথা বলে দিই, এখানে তোমরা কোনো রকমভাবে প্লাস্টিকের বোতল, জলের বোতল নিয়ে অ্যালাউ নেই। তো এখানে তোমরা পার্মানেন্ট যে বোতল হয়, যে বড় বড় যে ডিক্যাথলন বলো বা বিভিন্ন রকম শপিং মলে যে বোতল পাওয়া যায়, সেই বোতল তোমরা নিয়ে যেতে পারো। আর কোনো রকমের লজেন্স, বিস্কিট, সিগারেট, পান, বিড়ি, গুটকা কোনো রকম কিছু অ্যালাউ নেই। তো সমস্ত রকম জিনিস এখানে জমা পড়ে যাবে, ফেরার সময় তোমরা এখান থেকে নিয়ে আবার যেতে পারবে। এখানে একটা গন্ডার আছে, একটা হাতি আছে। এগুলো বাঘের পায়ের ছাপ। এই যে তোলো আলু তো এটা হচ্ছে মাথানগুড়ি স্পটটার নাম মাথানগুড়ি বাংলো। এখানে আগে থাকতে দিত লোয়ার মাথানগুড়ি আর আপার মাথানগুড়ি, কিন্তু কোভিডের পর থেকে এটা বন্ধ হয়ে গেছে। এখানে হচ্ছে বেস্ট জায়গা থাকার জন্য, নদীর পাশে, সেরকম ভিউ, সেরকম ফিল। আমরা এখন ভুটানের দিকে এগোচ্ছি। এখান থেকেই ভুটানের চেকপোস্ট শুরু হয়। আর এই যে নদী দেখছেন নিচে, এই নদীতে আগে ইয়ে হতো, এখনও হয়,
রাফটিং হতো। হ্যাঁ চলো নামতে হবে? হ্যাঁ ভিউটা দেখে নিন। ওদিকে তো জলের মধ্যে ওয়াটার ওখানে শুয়ে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটাখানে জমি ঘাসটা। বাহ, জায়গাটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর জায়গা। হ্যাঁ, এখানে রাখো এখানে রাখো এখানে রাখো গোপরটা কই? ইনস্টাটা তোলো, ইনস্টাটা তোলো। সব সিংহগুলো কি বড় বড়, বাপরে বাপ। তুমি কিছু বলবে? না কিছু বলবো না, তো এটাই যেটা বললো শুভদা রেকর্ড করেছে তো মাথান। একটা মাথা এটা এখানে রাফটিং হয়, রাফটিংটা হতো রাফটিংটা এখানেই হতো এই হয় জায়গাটা। হয়তো এখনো হয় রাফটিং, এটা বুকিং করতে হবে। ও বাবা একটা ইনস্টার একটা শট নিচ্ছি। সেটা অনলাইনে হয় না অনলাইনে বুকিং করতে হয় রাফটিং। আচ্ছা, আচ্ছা নেমে আমরা কোন দিকে যাবো? ওই সময় যাবো তো নদীর ধারে ধারে। হ্যাঁ তো এই দিকটা তো ভুটান না, এটা ভুটান। এটা ভুটান। আচ্ছা, ওই দিকটা ভুটান। ওটা দাও ডান্ডাটা। এই রিভারটা পুরোটাই ভুটান। আচ্ছা, এই রিভারটার নাম বেকি রিভার। বেকি রিভার। বেকি রিভার। আচ্ছা, ওই যে যেখানে বেকি রিভার, রিভার ওই যে লেখা আছে। মেন ভুটান অনেক ভিতরে না। এটা অ্যাকচুয়ালি ফরেস্ট এরিয়া। হ্যাঁ তারপরে ন্যাশনাল পার্ক। হ্যাঁ হ্যাঁ তারপরে ইয়ে বাফেলোর এরিয়া কতটা, টাইগারের এরিয়া কতটা যাও এদিকটায় আয়, ভালো লাগবে। এই টুকু, এদিকে আয়। ভেরি ভেরি সরি। এখানে দেখ, ওখানে টাইগার আছে, গিয়ে তুলে আনো। এই রাইনোটা দেখে যা। ভালো, বেশ সুন্দর। দেখো আন্টি, এখানে একটা বল মেরেছে ক্রিকেটে, ওরা কাজ ভেঙে গেছে। তো কিসব হয়ে আছে। ভুল লেখা লেখা পড়ে। ও ফেক। এই দেখ, এই দেখ, এই দেখ, হাতির সাথে কত। ছক্কা। ঠিক আছে, দেখ মাংকি। হ্যাঁ হ্যাঁ ছক্কা। এদিকে বন্ধ। শেষ। শেষ। क्या हो गया यार, সব বেরিয়ে যাবে। এই ওখানে ভুটানে চা পাওয়া যাবে, তুমি ওখানে চা খেয়ে নিও। ওটা একটা চা 100 টাকা। হ্যাঁ, ওখানে দাম বেশি। এই ভুটানের টাকা নেবো। ঠিক আছে, টাকা পাওয়া যায়? ভুটানের টাকা, ভুটানের একটা টাকা কত টাকা? বলো এখানে আমরা যে আমার বলা যাবে না, রাস্তা ভালো, রাস্তা দারুণ রাস্তা। রাস্তা দারুণ রাস্তা।
ভুটানের চেকপোস্টে চলে এসেছি আমরা, এবার সব চেক করবে তারপরে ভুটানে এন্ট্রি দেবে। ওয়েলকাম টু মানস ন্যাশনাল পার্ক, রয়্যাল মানুষ। এটা আমাদের ইন্ডিয়াটা হচ্ছে মানস ন্যাশনাল পার্ক, এরপরে তাহলে আমরা ইন্ডিয়া রয়্যাল বলে মানসে দিয়েছে আর লাগবে প্রবেশ না। করব। এখান থেকে রাস্তাটা একটু খারাপ আছে, একটু বেশি খারাপ, বাট আমরা রয়্যাল মানসে আবার প্রবেশ করছি। কি জায়গা? এখান ধরে টান না, ধরো সোজা করে ক্যামেরাটা ভুটানের হচ্ছে আমরা এখন রাজা। রয়্যাল মানসে ঢুকে গেলাম। সিকিমের মতো ভুটানকে নেওয়ার কথা চলছে, শুধুমাত্র সাঁওতাল চিনের জন্য। সিকিম যেমন আমাদের অঙ্গরাজ্য, সেরকম ভুটানকেও করার চেষ্টা করছে। অজিত ডোভাল এটার উপর কাজ করছে। আর এটা ইয়ে হবে আসাম থেকে, আসাম থেকে কন্ট্রোল হবে। নেওয়া নামিয়ে দিচ্ছি। তো আমরা রয়্যাল মানসে জাস্ট প্রবেশ করেছি, আর তোমরা দেখে নাও মানে অবস্থাটা দেখো, এর রাস্তা এখন তো ড্রাই। এই হচ্ছে রয়্যাল মানস, হ্যাঁ, পুরো তখন তো মানে তোমার এখানে বর্ষা হয়, তাহলে বুঝতে তো হবে। তার মধ্যে এই রাস্তা রাস্তা বর্ষা হয়ে যায় না? তার উপর- এটা মিলিটারি ব্রিজ। এটা মিলিটারিরা তৈরি করেছে। রং বেশ গন্ধ যাচ্ছে। ফটাফট তৈরি করে। লাল বলতে খুলে গেল। আবার নিচে দেখে ওম পাপড়ি দবা দিবি না। না সোম পাপড়ি খেতে ইচ্ছা করছে। আমরা বসে বসে দেখি না, খুব সুন্দর জায়গাটা বলো। এই সবাই এদিকে একটু তাকাও, হি হি। তাকাও। আরে কি করছো? প্রচুর অঙ্কটা সবাই বুঝেছো? হ্যাঁ বলো। চন্দন বলেনি। আমার এত দূর থেকে যাবে না ভয়ে, এই জন্য বলছি। এখানে ইমিগ্রেশন অফিসে আমাদের সমস্ত ডকুমেন্টস জমা নিয়ে নিয়েছে, নিয়ে এখন আমরা ভুটানে এন্টার করেছি। তোমাকে enter করেছি। করে এখানকার রাস্তা খুব সুন্দর। এটা স্কুল। এটা সামনে একটা স্কুলও আছে, এই যে স্কুল। খুব সুন্দর। এবার গরম 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 লাগছে। একটু আগে ঠান্ডা লাগছে। এখানে কিন্তু গরম লাগছে। এটা কি ভুটানে? আমি যাবো না? আর কিছু খাবে? হ্যাঁ, হ্যাঙ্গিং ব্রিজ দেওয়া করে? এই সেই ব্রিজ, যেইখানে এই ব্রিজের পর 3 কিলোমিটার পর্যন্ত অ্যালাউ করে, আর অ্যালাউ করে না। এই হচ্ছে সেই ব্রিজ যেখানে আমরা আছি এখন আপাতত। আর একটা জিনিস তোমাদের দেখে দিই, এইখানে হচ্ছে গাড়ি এসে দাঁড়িয়ে যাবে, আর এখানে হচ্ছে খাওয়া দাওয়ার দোকান আছে, যা মোমো টোমো যা যা খাওয়ার এখানে তোমরা খেতে পারো। খাওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে। এই যে হ্যাঙ্গিং ব্রিজটা দেখতে পাচ্ছ তোমরা, সামনে আছে হ্যাঙ্গিং ব্রিজ। এটা হচ্ছে পানবাং ব্রিজ। এই ব্রিজটা হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ পুরো। এখানে সবাই ওই হ্যাঙ্গিং অবস্থা আছে, ব্রিজটা পুরোপুরি হ্যাঙ্গিং অবস্থা আছে। তো হেঁটে হেঁটে এই জায়গায় পারাপার করে অনেকে। আর আমাদের গাড়ি এখানে রাখা আছে, এখানে
এবার আমরা আস্তে আস্তে এগোবো হ্যাঙ্গিং ব্রিজের দিকে। হেঁটে হেঁটে, এই যেহেতু হ্যাঙ্গিং ব্রিজ, সবাই এই ব্রিজটা হেঁটে হেঁটে পার করে, আর আমরাও পার করলাম। আর দেখছো এখানে হচ্ছে গাড়ির জন্য এই ব্রিজটা আছে, আর এটা হেঁটে হেঁটে সবাই আসছে, আর নিচে দিয়ে নদী বয়ে যাচ্ছে। এই হচ্ছে ভিউ এখানকার, খুব সুন্দর। করে 3 কিলোমিটারের মতো রাস্তা আছে, এখানে একটা নদী আছে এবং একটা হোমস্টে বলতে পারো আছে। তো এখানে আমরা যাচ্ছি, দেখবো, ঘুরে দেখবো। আর তোমরা দেখো কত সুন্দর ভিউ, আর ভুটানের এদিকে রাস্তা দেখো কত সুন্দর। এখন আমরা ইন্টারন্যাশনাল ট্রিপ করছি, এখন ভুটানে চলে এসেছি। তোমরা দেখো ভুটানের রাস্তা একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, এবং সুন্দরভাবে রাস্তাঘাট সবসময় পরিষ্কার চলছে, সবসময় অল টাইম পরিষ্কার করছে সবাই। আর এই হচ্ছে ভুটানের ঘরদোর, কিছু কিছু বাড়ি আছে এখানে। আর এই দেখতে পাচ্ছ রেস্টুরেন্ট একটা, এই হচ্ছে ভুটান। সিকিমে যেমন আমরা ফ্ল্যাগ দেখতে পাই, ভুটানেও সেম ফ্ল্যাগ। আমরা এখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এখানে কাজ হচ্ছে, দেখো ঘরবাড়ি তৈরি হচ্ছে। এই রাস্তা দিয়ে আমরা নামছি এবার, পুরো খাড়াই রাস্তা একদম নদীর পাশে। এবার কথা হচ্ছে এর যে ভাড়াটা, এই যে আমি যে ভাড়াটা যে দেবো, এই যে গাড়িটার যে ভাড়াটা আমি দেবো, সেই ভাড়াটা থেকে ফরেস্ট পায় না? ফরেস্ট পায়? টিকিটে গেল যে টিকিটে পাচ্ছে, ওই টিকিটে ওই ভাড়াটা থেকে ওই টিকিটে পাচ্ছে। আচ্ছা, তারপর ওই ইনক্লুড করে ওই মালিক এই ভাড়াটা বলে। আচ্ছা, এই ভুটানের টাকাটাও ইনক্লুড করেই বলে। আচ্ছা, আর এই তেল মালিক মালিক হ্যাঁ, তোমাদেরকে তো পার ট্রিপের জন্য একটা টাকা দিলে। এবার তোমরা যদি ধরো, আমি বলছি মাসে যদি 26টা ট্রিপও করো, একটা রোববার বাদ দিয়ে, তাহলে 26 × 800, তাই না? সব দিনটা হয় না তোমাদের, এসে 13টাই বানাচ্ছে। কোনটা বলো তো? ওই ও ফসা মতো, তোমার সাথে গল্প করছিল তুমি। এই হচ্ছে সেই রিসর্ট, যেখানে নদীর পাড়ে। এখানে তোমরা এসে থাকতে পারো। এখানে আগে থেকে বললে ওনারা সব ব্যবস্থা করে দেবে। তো এখানে এসে তোমরা থাকতে পারবে, স্টে করতে পারবে, রাত্রিবেলা নাইট স্টে করতে পারবে। খাওয়া দাওয়া দুপুরবেলা বলে রাখলে, খাওয়া দাওয়া সব এখানে আগে থেকে বলে রাখলে সব অ্যাভেলেবেল হয়ে যেত। যদি তোমরা মানে কেউ চাও, তাহলে এখানে এসে দুপুরবেলার যে খাওয়া দাওয়ার প্রোগ্রাম এখানে তোমরা সারতেই পারো অনায়াসে। এখানে সেই বলে রাখতে হবে আগে থেকে, তো এনারা ব্যবস্থা করে দেবে। ভাত খাবে, কি খাবে না খাবে সব বলে রাখলে তো এখানেই ব্যবস্থা হয়ে যাবে। আর এই জায়গাটা খুবই সুন্দর, রাত্রিবেলা খুবই ভালো লাগবে, কারণ যেহেতু সামনে একটা রিভার আছে, আর রিভারটা খুব অপূর্ব লাগে দেখতে। আর রাত্রিবেলার মজাটা তোমরা বুঝতে পারছো কত সুন্দর হবে একটা ভিউটা। আর এখানে দেখা যাচ্ছে আপাতত সবাই মোটামুটি আছে, হ্যাঁ, নদীর পাড়ে বসে আছে সুন্দরভাবে। তো এখন এই যে তোমাদের যেটা বলছিলাম সেটা হচ্ছে ভিউ, এই হচ্ছে সেই ভিউ, নদীর ভিউ। তোমরা দেখো খুব সুন্দর অপূর্ব একটা ভিউ। এখানে নদীর জল বয়ে বয়ে যাচ্ছে। কি নদী, এই নদীটা এখান থেকে আস্তে 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 যাচ্ছে, খুব সুন্দর অপূর্ব। ছোট্ট বাচ্চা, এখানে 2500, 3000, 3500 এরকমভাবে রুম রেন্ট আছে। আর টেন্টও আছে, একটা টেন্টে তোমরা 3 জন থাকতে পারবে, 3 জন থাকতে পারবে। আর এখানে তো কটেজ আছে, কটেজেও থাকতে পারবে তোমরা, দেখে নাও।
আমরা এখন এসছি ভুটানে আছি এখন আপাতত। ভুটানে পাংমাং ব্রিজ থেকে হয়ে যাওয়ার পর আমরা এসছি। এখানে আছে রিমা রেস্টুরেন্টে দেখতে পাচ্ছ তোমরা, আমরা এসছি রিমা রেস্টুরেন্ট। এই হচ্ছে ভেতরের ভিউ, তোমরা দেখে নাও। আর এইগুলো হচ্ছে সিমেন্ট দিয়ে তৈরি, পাথর দিয়ে তৈরি, পাথরের ইট দিয়ে তৈরি। আর এই হচ্ছে ঢুকে দেখতে পাচ্ছ এরকম, এখানে এই একটা আর এই একটা টেবিল এরকমভাবে বসানো আছে। আর এইখানে দেখতে পাচ্ছ সামনে কাউন্টার। একদিকে ভালো হয়েছে, নো নেটওয়ার্ক, নো ফোন, নো কিছু খারাপ হয় না। আমরা এসে গেছি, রিটার্ন করছি এখন। ডকুমেন্টসগুলো সব নিয়ে নেবো, ডকুমেন্টস নিয়ে আমরা এখান থেকে চলে যাব। কি আসছে না, শর্মিষ্ঠা আসছে না, শর্মিষ্ঠা কি তুলছে এটা? ব্যাস আটা কি আসছে না? ও চন্দনী তো আসছে না, চন্দন ছোট্ট বুচকি দেখ ছোট্ট বাচ্চা হাতিটা। আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে দেখো, এই লাস্ট চেক এন্ট্রি সব হবে। আবার বেরিয়ে যাবো।